আশা ঘর একটা গ্রাম, কিন্তু গ্রামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত কৌতূহল। আশা আর ঘর দুটো এত শান্ত শব্দ, অথচ এখানে পা দিলেই যেন বুকের মধ্যে জমাট বাঁধা আতঙ্ক চেপে বসে। গ্রামটা বহির্বিশ্ব থেকে কেমন যেন আলাদা। এখানে মোবাইলের সিগন্যাল ঠিকঠাক আসে না, বাইরের লোক তেমন আসে না, আর যারা একবার যায় তারা ফিরে গেলেও কিছু রেখে যায়। এই গ্রামে মধুসূদন, শ্যামাচরণ, যদুনাথ নামে তিনজন বন্ধু বাস করত। এক শনিবার কলেজ শেষে বাড়ি ফিরে বিকালে খেলার পর সূর্য যখন অস্তাচলে, তখন তারা মাঠের পাশে একটা বড় পুরনো অশ্বত্থ গাছের তলায় বসে কথা বলছিল। মধু বলল, ওই যে দূরে দেখতে পাচ্ছিস শ্মশান ঘাটের পাশে ফাঁকা জায়গাটা, ওটা আমার মায়ের কাকাবাবুর অর্থাৎ শঙ্করনাথের জায়গা। মা বলতো ওই জায়গাটাতে মায়ের দাদুকে অর্থাৎ শিবনাথকে এবং বাড়ির অন্যান্য সদস্যদের পোড়ানো হয়েছিল। আর ওখানে যে নিম গাছটা আছে, ওখানে মায়ের দাদুর মৃত্যুর পর খাবার দেয়া হতো। লোকে বলে মৃত্যুর পর আত্মা বিভিন্ন রূপে এসে ওই খাবার খায়। শ্যামা, গাছটা তো দেখলেই গা শিউরে ওঠে। ফাঁকা জায়গায় এরকম একটা গাছ, আর ওটার পাশ থেকে যে রাস্তাটা আমি শুনেছি রাতের বেলা ওই রাস্তা দিয়ে কেউ যায় না। যদু বলল, হ্যাঁ, রাতে ওই রাস্তা দিয়ে গেলে কত কি হয় শুনেছি এ বিষয়ে। মধু বলল, মা বলে মায়ের দাদু যখন মারা গিয়েছিল তখন নাকি পাড়া প্রতিবেশী অনেকেই কেঁদেছিল। দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে এসেছিল। উনি খুব বড় তান্ত্রিক ছিলেন। অমাবস্যা, পূর্ণিমা এবং কিছু বিশেষ তিথিতে বাড়ি থেকে বেরিয়ে যেতেন, ফিরতেন ভোর রাতে। শ্যামা তখন বলছে, এই আমার গায়ে তো কাঁটা দিচ্ছে রে। যদু বলল, আরে শোন না, একটু ধৈর্য ধরে। মধু বলল, মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মায়ের দাদু খালি গায়ে, সারা গায়ে সিঁদুর মেখে, হাতের উপর ভর দিয়ে পা উপরে তুলে বেরিয়ে যেতেন। নিয়ম ছিল যাই হয়ে যাক না কেন পিছন ফিরে তাকানো যাবে না এবং থমকে যাওয়া যাবে না। শ্যামা বলল, তোর মায়ের দাদুর বাড়ি তো ওই রাস্তার ওপারেই, তোদের ভয় লাগে না? যদু বলল, রাতে কেন বের হতো? ওই শ্মশানে যাদের পোড়ানো হতো তাদের ভস্য কখনো শরীরের হাড় সংগ্রহ করতে, আবার কখনো মাথার খুলি। শ্যামা বলল, আমি অনেক তান্ত্রিকের কাছে মাথার খুলি এবং হাড় দেখেছি। মধু বলল, ওগুলো নিয়ে মায়ের দাদু তান্ত্রিক বিদ্যা করত। যদু বলল, তোর মায়ের দাদু মারা গেল কিভাবে? মধু তখন বলছে যে সব সময় মাঝরাতে যেরকম যায় সেরকম কোনো এক বিশেষ তিথিতে বের হয়েছিল। শ্মশান থেকে ফেরার পথে একটি অপরিচিত আজব শব্দ হচ্ছিল। প্রথমে বিচলিত হয়নি, তারপর আবার শব্দটা হলো, তবুও বিচলিত হয়নি। তৃতীয়বার যখন শব্দটা হলো তখন থমকে দাঁড়িয়ে গেল এবং পায়ের উপর ভর দিয়ে সোজা হয়ে পিছন ফিরে তাকালো। দেখলো এক বিভৎস দৃশ্য। মাথা ভর্তি চুল নিয়ে দাঁড়িয়ে আছে কিছু একটা, যার পাগুলো ছিল উল্টো দিকে। মুখ থেকে অনেকগুলো সুরের মতো বেরিয়েছিল। দুটো হাত শরীরের চারপাশে ঘুরছিল। তারপর দিন সকালে ওই ফাঁকা জায়গায় দাদুর মৃতদেহ পাওয়া গেল। শ্যামা তখন বলছে, উড়ি চুপ কর চুপ কর, এখন অন্ধকার হচ্ছে, আর এখন তুই এসব বলছিস, আমার ভয় করছে। যদু তখন বলল, ওই নিম গাছটা নিয়ে আমি একবার শুনেছিলাম রমাকান্ত নামে একজন লোক সন্ধ্যার সময়, তখন অন্ধকার হয়ে গেছে, লোকটা হাতে টর্চ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই নিম গাছ থেকে একটু দূরে যে পুকুরটা আছে ওখানে পা ধুতে নেমেছিল। পা ধুতে ধুতে পুকুরের চারপাশে দেখছিল। হঠাৎ জলের মধ্যে একটা শব্দ হলো। শব্দটা শুনে লোকটা টর্চ লাইট নিয়ে জলের মধ্যে দেখার চেষ্টা করছিল।
তখনই লোকটার পেছন থেকে যেন একটা দমকা বাতাস বয়ে গেল। লোকটা থমকে গেল, পা ধোয়া বন্ধ করে এরপর পুকুর ঘাট থেকে উঠে লাইট নিয়ে চারিদিকে দেখতে শুরু করলো। কোথাও কোনো বাতাস নেই, কিন্তু ওই নিম গাছটা প্রচণ্ড পরিমাণে দুলছে বাতাসে। আর ওই শ্মশানের ধারের বাঁশ গাছগুলোর কড়কড় মরমর শব্দ হচ্ছে, আর যেন গাছগুলো মাটি ছুঁয়ে যাবে এরকম দুলছিল। তখনই লোকটা দেখতে পেল ওই নিম গাছে কে যেন দোল খাচ্ছে, যার পাগুলো নিচে ঝুলছিল এবং সম্পূর্ণ রক্তে লাল ছিল শরীরটা, রক্ত ফোঁটা ফোঁটা করে নিচে পড়ছিল। এসব দেখে রমাকান্ত ভয়ে কোনো রকমে বাড়ি ফিরে যায়। ওই দিন রাতে ভয়ে আর বাড়িতে কিছু বলতে পারে না। স্ত্রী নির্মলাকে বলল আজকে রাতে সে আর খাবে না। এই বলে নিজের শয়নকক্ষে চলে গেল এবং গায়ে একটা কম্বল ঢাকা নিয়ে শুয়ে ওই ঘটনাটা ভাবতে থাকলো। ওই দিন রাতে রমাকান্তের প্রচণ্ড জ্বর এলো। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। রমাকান্তের স্ত্রী এসে রমাকান্তকে ওষুধ দিল এবং দরজা জানালা সব কিছু বন্ধ করে দিল। রমাকান্ত ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ঘুম আসছিল না। নির্মলা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। এমন সময় রান্নাঘর থেকে হঠাৎ শব্দ হলো। ভয়ে রমাকান্ত চমকে উঠল এবং মনে একটু সাহস করে রান্নাঘরের দিকে যেতে শুরু করলো। তখনই বাইরে শেয়ালের ডাক শুনতে পেল। কিন্তু রমাকান্ত অবাক হলো, বাইরে এত ঝড় বৃষ্টি, শেয়াল তো ডাকার কথা নয়, এবং ছোট থেকে সে এত বড় হয়েছে কখনো রাতে শেয়ালের ডাক শোনেনি ওই জায়গায়। রমাকান্তের সাহস হচ্ছিল না জানালা খুলে দেখার, বাইরে বৃষ্টিও পড়ছে। রমাকান্ত রান্নাঘরে গিয়ে ওখানকার দৃশ্য দেখে চমকে উঠল। নিচে রান্নার বাসনপত্র সব পড়ে আছে এবং বাসনপত্র এবং পুরো রান্নাঘরের দেয়ালে যেন সিঁদুরের ছাপ লেগে আছে। মেঝেতে রক্ত মাখা পায়ের ছাপ, একটা পা সোজা দিকে, একটা পা উল্টো দিকে। ভয়ে রমাকান্ত দৌড়ে চলে যায় শয়নকক্ষে এবং নির্মলাকে ডাকলো। নির্মলাকে রান্নাঘরের কথা বলল। নির্মলা বিশ্বাস করতে চাইল না, কিন্তু রমাকান্তের কথা সত্যিও হতে পারে এই ভেবে স্বামীকে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখল সমস্ত জিনিস সঠিকভাবে আছে, কোথাও কোনো ছাপ বা দাগ নেই। তখন নির্মলা রমাকান্তকে বলল, তুমি হয়তো স্বপ্ন দেখেছ, জ্বর হয়েছে, চিন্তা করছো বেশি, ঘুমিয়ে পড়ো। কিন্তু রমাকান্তের ঘুম মোটেই আসছিল না। পুকুর, নিম গাছ, বাঁশ গাছ, রান্নাঘরের ঘটনাগুলো তার মাথায় ঘুরছিল বারবার। 3 দিন ধরে রমাকান্ত জ্বরে ভুগতে থাকলো। জ্বর ভালো হওয়ার পর রমাকান্ত যেদিন স্নানে গেল, নিজের পিঠে তখন হাত বুলিয়ে পিঠের নখের দাগ বুঝতে পারল, এবং সেই দাগ সব সময়ের জন্য থেকে গেল, আর দূর হলো না। দিনবন্ধুর কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এলো। আকাশে কালো মেঘ যেন চক্রাকারে ঘুরছে। চারিদিকে ঝোড়ো হাওয়া শুরু হলো। গরু ছাগল যে যেখানে ছিল সব দৌড়াদৌড়ি শুরু করলো। দিনবন্ধু গল্প করছিল, কিন্তু তাদের লক্ষ্য ছিল ওই ফাঁকা জায়গাটার দিকে। দেখলো বাতাসের মতো যেন ঝাপসা কালো মতো কিছু একটা তাদের দিকে উড়ে আসছে। দিনবন্ধু ভয়ে যে যার বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে দিনবন্ধু নিজ নিজ কক্ষে ঢুকে পড়ল। বাড়ি ফিরে বাইরে বৃষ্টি পড়ছে দেখে মধু জানালা লাগিয়ে দিল। রাতের খাবার খাওয়ার পর যখন সে শয়নকক্ষে পৌঁছলো, তখন বাইরে বৃষ্টি থেমে গেছে, তাই সে জানালাটা খুলে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ একটা শব্দে আচমকা তার ঘুম ভেঙে গেল। কেউ যেন জোরে জোরে হাসছে। মধু বিছানায় শুয়ে শুয়ে শুনতে লাগলো। তারপর আর থাকতে না পেরে সে জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে দেখে নিচে কেউ যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এবং এদিক ওদিক দেখছে, যেন মুন্ডুটা উপরের দিকে উঠে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে নিচে নামছে। যার চোখগুলো ছিল খুব বড় বড়, দাঁতগুলো ছিল লম্বা লম্বা। এইসব দেখে তো ভয়ে মধুর ঘাম বেরিয়ে গেল। সে কি করবে
খুঁজে না পেয়ে শয়নকক্ষের চারিদিকে দেখতে শুরু করে। হঠাৎ মধুর মনে হয় অন্ধকারে কেউ যেন এক কোণে বসে আছে এবং মধুর দিকে এগিয়ে আসছে হামাগুড়ি দিয়ে। মধু বিছানা থেকে ঝাঁপ দিয়ে দৌড়তে যাবে, এমন সময় কেউ যেন মধুর পা ধরে টেনে দেয়। ফলে সে ধপাস করে পড়ে যায় মেঝের ওপর। এরপর সে কোনো রকমে শয়নকক্ষের বাইরে বের হয়ে ঠাকুর ঘরে গিয়ে ওই রাতটা কাটিয়ে দেয়। পরের দিন ছিল অমাবস্যা। আবার 3 বন্ধু খেলতে গেল, কিন্তু সেদিন আর খেললো না। অশ্বত্থ গাছের তলায় বসে গল্প শুরু করলো। গত রাতের সমস্ত ঘটনা সে যদু এবং শ্যামাকে বলল। শ্যামা বলল, গত রাতে আমিও ঠিক এরকমই কিছু অনুভব করেছি। আমি যখন রাতে ঘুমাবো বলে ঠিক করেছি, তখন আমার মনে হলো আমার বিছানার তলায় কেউ আছে। কিন্তু আমিও যখন বিছানার তলায় দেখলাম, তখন কিছুই দেখতে পেলাম না। তারপর আমি আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে যেন কারো নাক ডাকার শব্দ পেলাম। এরপর সম্পূর্ণ বিছানার নিয়ে যখন ঘুমানোর চেষ্টা করলাম, তখন মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে আছে। আমি এক পাশ ঘুরে শুয়ে নিজের এক পা তুলে যখন সামনের দিকে রাখতে যাব, তখন মনে হলো কোনো খুব গরম জিনিসের উপর পা রেখেছি। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম যেন আমার সামনে এক কালো মোটা ঝাপসা কিছু শুয়ে আছে। আমি ভয়ে আলো জ্বালাতে যখন যাব, তখন বুঝলাম আমার সম্পূর্ণ শরীর অবশ হয়ে পড়েছে। আমি নিজের হাতটা পর্যন্ত তুলতে পারছিলাম না। নিজের শরীরটা খুব ভারী মনে হচ্ছিল। বাড়ির লোকেদের ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার চোখগুলো যেন বের হয়ে আসছিল। এরপর আমার আর কিছু মনে নেই। মনে হয় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল দেখে মা যখন আমার চোখে জল দিল, তখন আমার ঘুম ভাঙল। বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। শরীর এত দুর্বল লাগছিল। চোখ খুলতে ইচ্ছে করছিল না। মাথার যন্ত্রণা করছিল। যদু বলল, গতকাল বাড়ি যাওয়ার পর আমি বাবার কাছে ওই জায়গাটা নিয়ে একটা ঘটনা শুনলাম। একবার একজন তান্ত্রিক, যার নাম ছিল শশীভূষণ, এই জায়গার কথা শুনে অনেক দূর থেকে এসেছিলেন। পরনে ছিল কালো ধুতি, গায়ে ছিল লাল গামছা, সম্পূর্ণ কপাল জুড়ে ছিল কালো ছায়ের লেপন, হাতে ছিল একটি দণ্ড। তিনি মনস্থির করেছিলেন একটা রাত এই শ্মশানে কাটাবেন এবং তান্ত্রিক বিদ্যা করবেন। রাতটা ছিল শনি অমাবস্যার রাত। শশীভূষণ যথারীতি যজ্ঞ করার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলেন। এরপর যখন তিনি যজ্ঞ শুরু করবেন, তখন আগুন ধরানোর জন্য কিছুতেই দেশলাই কাঠি খুঁজে পাচ্ছিলেন না। তিনি তখন ভাবছিলেন, দেশলাই তো তিনি নিয়ে এসেছিলেন, কিন্তু এখন কেন পাচ্ছেন না। নিশ্চয়ই এই কাজটা শ্মশানে যারা থাকে তাদের। তাই তিনি পাথরে পাথর ঘষে আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করলেন। তিনি যত যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, তত তার কানে চারিদিক থেকে বিভিন্ন শব্দ আসছিল। যেমন কেউ যেন জোরে জোরে হাসছে, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কেউ আবার জোরে জোরে কাঁদছে, কারোর আবার যন্ত্রণার আর্তনাদ, কেউ রেগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, আর কুকুর আর শেয়ালের ভয়ানক ডাক। তখন তন্ত্রমতে সিদ্ধ শশীভূষণ বুঝতে পারলেন শ্মশানের সব কিছু জেগে উঠেছে। তারপরই যজ্ঞ করতে করতে তার মুখ থেকে প্রবল রক্ত ওঠা শুরু হল, আর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। তবুও তিনি মন্ত্রোচ্চারণের সাথে আহুতি দিচ্ছিলেন এবং তার মনে হচ্ছিল তার পেছনে যেন অনেকে দাঁড়িয়ে আছে এবং তারা নিজেদের রাগ, হাসি, কান্না প্রকাশ করার চেষ্টা করছে ও তাকে ভ্রমিত করার চেষ্টা করছে। এত কিছুর পরও কিন্তু শশীভূষণ নিজের যজ্ঞ থামাননি, কারণ তিনি জানতেন এই যজ্ঞ থামিয়ে দিলে তার মৃত্যু নিশ্চিত এবং তিনি নিজ কার্যে অসফল হবেন। তাই তিনি যজ্ঞ চালিয়ে গেলেন। অবশেষে রাত কেটে ভোর হয়ে এলো। পরের দিন সকালে লোকজন ওই জায়গায় জড়ো হলো। তান্ত্রিক শশীভূষণ সকলকে রাতের ঘটনা বললেন এবং কিছু অজানা রহস্য উন্মোচন করলেন। সকলকে কিছু উপদেশ দিয়ে গেলেন, যা সেই রাতে তিনি উপলব্ধি করেছেন।
কান্না, রাগ, হাসি এগুলোর শব্দ শুনে। তারপর থেকে এই গ্রামের সকলেই সেই তান্ত্রিকের উপদেশ অনুসরণ করার চেষ্টা করে। মধু বলল, একবার আমার মা আমাকে একটা ঘটনার কথা বলেছিল। তখন মায়ের দাদু বেঁচে ছিলেন। মায়ের কাকিমা অর্থাৎ শ্যামলী সম্পর্কে আমার দিদা চুল ছেড়ে অর্থাৎ খোলা চুলে বিকেল 5টার দিকে বাইরে ধান সেদ্ধ করছিলেন। যথারীতি ধান সেদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ধান সেদ্ধ করা শেষ হলে হাঁড়িটা উনান থেকে নামানোর জন্য তিনি উঠতে যাবেন। এমন সময় তার মনে হলো পেছনে কাপড়টা কিছুতে আটকে গেছে। তিনি কাপড়টি টানতে চেষ্টা করলেন, কিন্তু ছাড়াতে পারলেন না। এরপর পেছন ঘুরতেই কিছু যেন একটা হঠাৎ করে ওনার একেবারে মুখের সামনে চলে এসে ওনার মধ্যে প্রবেশ করে গেল। তারপর ওখানেই তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তখন মায়ের ঠাকুমা অর্থাৎ উর্মিলা, আমার জেঠিমা, অবাক হয়ে এসে জিজ্ঞেস করলেন, বৌমা কি হয়েছে তোমার? প্রশ্ন শুনে তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার বিয়ে দাওনি কেন? জেঠিমা তো কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছো তুমি? দিদা তখনও কেঁদে কেঁদে বললেন, ও আমাকে মেরেছে কেন? আমি কি দোষ করেছি? মায়ের ঠাকুমা তো কিছু বুঝতে না পেরে ঘরের ভেতরে গিয়ে নিজের স্বামীকে অর্থাৎ মায়ের দাদুকে গিয়ে বললেন, বৌমা বসে বসে কাঁদছে এবং উল্টোপাল্টা বকছে, তুমি এক্ষুনি যাও। তখন মায়ের দাদু সম্পর্কে আমার জ্যাঠামশাই গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার বৌমা? দিদার মধ্যে দিয়ে যেন দুটো কণ্ঠস্বর এলো, কি দোষ ছিল আমার? এরপর তিনি বৌমাকে ভূতে ধরেছে বুঝতে পেরে দৌড়ে গিয়ে ঠাকুর ঘর থেকে কোনো মন্ত্রপুত্র জল নিয়ে আসলেন এবং হাতে জপমালা অর্থাৎ যে মালা দিয়ে তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জপ করতেন তা নিয়ে কিছু মন্ত্র পড়ে ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুই? তখন দুই কণ্ঠস্বরে শব্দ বের হলো, সুস্মিতা, নন্দিতা। মায়ের দাদু বুঝতে পারলেন একসাথে দুজন প্রবেশ করেছে তার শরীরে। তখন জ্যাঠামশাই তাকে প্রশ্ন করলেন, তোরা এখানে কেন? দিদা আঙুল দেখিয়ে বললেন, আমরা ওই তেঁতুল গাছে থাকি। জ্যাঠামশাই আদেশ দিলেন, তোরা এখান থেকে চলে যা। উত্তর এলো, না, আমরা যাব না। জ্যাঠামশাই জিজ্ঞেস করলেন, কি চাই তোদের? উত্তর এলো, ভালোবাসা। এরপর জ্যাঠামশাই রেগে গিয়ে বললেন, তোরা যাবি নাকি আমি ব্যবস্থা করব? উত্তর এলো, কর, তোর কি করার আছে, দেখি তোর কত ক্ষমতা। এরপর জ্যাঠামশাই ঘরে ঢুকে গিয়ে দেখে রান্নাঘরে বসে জেঠিমা চা খাচ্ছে। জেঠিমাকে চা খেতে দেখে বিরক্ত হয়ে জ্যাঠামশাই বললেন, বাইরের লোকজন জড়ো হয়ে গেছে, বাড়িতে এইরকম একটা পরিস্থিতি, আর তুমি এখানে বসে চা খাচ্ছ? জেঠিমা বললেন, পরিস্থিতি তো আমি তৈরি করিনি, আমি কি করব ওখানে? ওখানে তোমার কাজ তুমি করো, তাই বলে কি চা খাওয়া বন্ধ রাখবো নাকি? জ্যাঠামশাই বললেন, খাও, যত ইচ্ছা খুশি চা খাও, সবসময় শুধু চা চা চা। হে ভগবান, তুমি কোথায়? আমাকে এই উর্মির হাত থেকে উদ্ধার করো। এরপর জ্যাঠামশাই ঠাকুর ঘরে ঢুকে গেলেন এবং ঠাকুর ঘরে রাখা কিছু জিনিসপত্র নিয়ে এলেন। তারপর শুরু হলো তার মন্ত্রপাঠ। তিনি প্রতি মন্ত্রের শেষে যত দিদার উপর মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে লাগলেন, তিনি তত কেঁপে কেঁপে উঠতে লাগলেন এবং ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়লেন। তখন দাদু জিজ্ঞাসা করলেন, শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল, কি তোদের পরিচয়? উত্তর এলো, বলবো না। এরপর জ্যাঠামশাই কর্পূর, লবঙ্গ, রসুন ঝাঁপির পাতায় একসাথে রেখে আগুন জ্বালিয়ে দেন এবং ধোঁয়াটা দিয়ে দেন দিদার দিকে। হাতে জপমালা জড়িয়ে নিয়ে মায়ের কাকিমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, বল এবার, কারা তোরা? সেই ধোঁয়া আর সহ্য করতে না পেরে সেই আত্মা দুটি বলল, বলছি। আমরা কুমিরডাঙ্গা গ্রামের দুই বোন, নন্দিতা এবং সুস্মিতা। আমরা খুব গরিব। সুস্মিতা বলল, আমি বাড়ির বড় মেয়ে, তাই লোকেদের কাছে ধার দেনা করে আমাদের বিয়ে হয়েছিল। কিন্তু আমার স্বামী ধনঞ্জয় অকারণে আমার উপর অত্যাচার করত। প্রত্যেকটি জিনিসে আমার ভুল ধরত এবং মারধর করত। বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করা সত্ত্বেও ও বাড়ির কোনো কাজ করতো না। এইসব সহ্য করতে না পেরে আমি একদিন ওর গায়ে হাত তুলি, তাই সেদিনই হয় আমার শেষ দিন। তারপর নন্দিতা বলে, আমি একটা ছেলেকে, তার প্রকাশ নামে একজন, খুব ভালোবাসতাম, কিন্তু বিয়ের জন্য টাকা পয়সা জোগাড় করতে দেরি হচ্ছিল। এইসব দেখে একদিন প্রকাশ অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয়। আসলে প্রকাশ কখনো আমায় ভালোই বাসেনি। তাই একদিন ওর সাথে দেখা করে ওকে বললাম, কেন করলে তুমি এটা আমার সাথে?
সে তখন বিরক্ত হয়ে বলল, কি পেতাম তোমায় বিয়ে করে? আর এইভাবে আমার সাথে আর দেখা করতে এসো না, আমি বিবাহিত, সমাজে আমার একটা মান সম্মান বলে কিছু আছে তো নাকি? এইসব শুনে আমি বাড়ি ফেরার সময় দুঃখ কষ্টে রাস্তায় পড়ে যাই আর উঠি না। এইসব বলে দিদা চুপ করে গেলেন। তখন জ্যাঠামশাই বললেন, বুঝতে পারছি দুজনের কষ্টটা, তবে এখানে তোদের কোনো কাজ নেই, ভুল করেও এই শরীরে বা এই গ্রামের কারো শরীরে কখনো আসবে না। এই বলে কিছু মন্ত্র পড়ে দুজনের আত্মাকে দিদার শরীর থেকে বের করে দিয়েছিলেন। তিন বন্ধু গল্প করার সময় ওই অশ্বত্থ গাছে পিঠ ঠেকিয়ে বসেছিল। হঠাৎ গাছে একটা ঝটকা অনুভব করতে চমকে উঠে ওরা ওই জায়গা থেকে উঠে পড়ল। প্রায় অন্ধকার হয়ে এসছে। শ্মশানের ওই নিম গাছ থেকে অনেকগুলো কাক কা কা করে চলে যাচ্ছে আর অনেক বাদুড় উড়ে চলছে এবং বাঁশ গাছগুলো কড়কড় মরমর শব্দ করছে। এরপর সাথে সাথেই চারিদিক থেকে থমথমে হয়ে গেল। তাই ওরা ওই শ্মশানের দিকে তাকিয়ে দেখতে লাগলো। দেখলো কতজন যেন একসাথে ভয়ানক রকম উলুধ্বনি করছে। ভয়ে তো তিন বন্ধুর লোম খাড়া হয়ে গেল। ওরা দেখলো একজন লোক রাস্তা থেকে সাইকেল চালিয়ে আসছে। রাস্তায় হঠাৎ করে একটা বাঁশ গাছ তার রাস্তা রোধ করে পড়ে গেল। সাথে সাথেই লোকটা সাইকেল দাঁড় করিয়ে বাঁশ গাছটা সরিয়ে সাইকেলের কাছে গেল। আবার বাঁশ গাছটা পড়ে গেল। লোকটা আবার সরিয়ে দিল। এরপর তিনটে বাঁশ গাছ একসাথে পড়ে গেল। এরপর লোকটা সাইকেল হাতে তুলে নিয়ে বাঁশ গাছগুলো টপকে আসার চেষ্টা করতে লাগলো। লোকটা প্রথম বাঁশ গাছটি টপকে চলে এলেও এরপর একসাথে পড়ে থাকা বাঁশ দুটো যে টপকাতে গেছে অমনি বাঁশ গাছ দুটো হঠাৎ উঠে পড়ল এবং লোকটাকে শ্মশানে ফেলে দিল। তারপর কালো কালো বাতাসের মতো কিছু একটা লোকটাকে যেন ঘিরে ফেলল। এরপর শোনা গেল লোকটার ভয়ানক আর্তনাদ। তারপর চারিদিক স্তব্ধ হয়ে গেল। তিনজন বন্ধু লোকটার বাইরে আসার অপেক্ষা করছিল, কিন্তু লোকটাকে আর শ্মশান থেকে বাইরে আসতে তারা দেখলো না। হঠাৎ করে অশ্বত্থ গাছের একটা শুকনো মোটা ডাল ভেঙে তিন বন্ধুর সামনে পড়ে গেল। তখন ওরা ভয়ে পড়ি কি মরি করে দৌড়ে পালিয়ে গেল। তাদের পেছনে তখনও যেন কান পাতলে শোনা যায় সেই নিঃশব্দ ডাক, দূর থেকে ভেসে আসা ভৌতিক স্তব্ধতা। তিনজনের মুখে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। তিন বন্ধু দৌড়াতে দৌড়াতে কখন যে আশাঘরের স্টেশনের দিকে পা বাড়িয়েছে তারা তা বুঝতেই পারল না। পরন্ত বিকেলের আলোয় স্টেশনটা তখন প্রায় ফাঁকা। ঠিক সেই সময় একখানা লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। তিনজনে যেন কি এক ঘুরে ট্রেনে উঠে পড়ল। এরপর ট্রেন ছেড়ে দিলে ওদের হুঁশ হলো। জানালার ফাঁক দিয়ে ওরা দেখল আশাঘর পেছনে মিলিয়ে যাচ্ছে। সেই শ্মশান, সেই নিম গাছ, সেই সব অদ্ভুত অভিজ্ঞতা সব যেন ধীরে ধীরে অতীতে বিলীন হচ্ছে। মধু বিস্মিত হয়ে বলল, আমরা এদিকে এলাম কেন? আমাদের তো বাড়ি যাওয়ার কথা। শ্যামা উত্তেজিত হয়ে বলল যে কি হবে এবার? যদু বলল, কিছু হবে না, আমরা পরের স্টেশনে নেমে ফিরতি ট্রেন ধরে নেব, তাহলেই হবে। এত কিছুর পরও ওরা জানালার বাইরে তাকিয়ে হাঁপ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই যাত্রায় বেঁচে গিয়েছে ভেবে। কামরায় লোকজন ছড়ানো ছিটানো, তবে খুব ভিড় নেই। সবাই ক্লান্ত, কেউ ঘুমোচ্ছে, কেউ জানালার বাইরে তাকিয়ে। মধু, শ্যামা এবং যদু একসাথে বসেছে মাঝখানের একটা বেঞ্চে। ওরা যেন এখনো একে অপরের দিকে তাকিয়ে নিশ্চিত হতে চাইছে আমরা সত্যি বেঁচে গিয়েছি তো। হঠাৎ করেই কামরার আলো দপদপ করে নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আলো আবার জ্বলে উঠল। কিন্তু আলো জ্বলার পর মধু খেয়াল করলো পুরো কামরা খালি, কেউ কোথাও নেই।
আবার তাদের সামনের সিটে কেউ একজন বসে আছে। একটা কালো শাড়ি পরা মহিলা মাথা নিচু করে বসে আছে, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। শ্যামা তোতলে উঠে বলল, এই মহিলা এই মাত্র কোথা থেকে এলো? যদু বলল, সামনে তো কেউ ছিল না। মধু সাহস করে একটু এগিয়ে দেখতে গেল। তখনই মহিলা তার মাথা আস্তে আস্তে তুলতে লাগলো। চোখ নেই, দুটো খালি গহ্বর, মুখে একটা অস্বাভাবিক হাসি, ঠোঁটের কোণে শুকনো রক্ত। তারপর জোর গলায় সে বলল, তোমরা কি ভেবেছো আশা ঘরকে ফেলে পালাতে পারবে? এক ঝটকায় ট্রেনের আলো আবার নিভে গেল। চারদিক নিস্তব্ধ। আলো ফিরে এলে সামনের সিট ফাঁকা, কেউ নেই। তিনজন গা ছমছমে ভয় নিয়ে চুপ করে বসে রইল। এবার কেউ কিছু বলার সাহস পেল না। ট্রেন ছুটে চলেছে অজানা গন্তব্যের দিকে। শেষমেশ বহুক্ষণ পর ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে থামল। কেউ চেনে না জায়গাটা, নাম লেখা নেই, আলো কম, একটা মাত্র ল্যাম্পপোস্ট জ্বলছে। তিনজন এক মুহূর্ত না ভেবে নেমে পড়ল। পরের স্টেশন চলে এসেছে ভেবে। স্টেশনটা যেন বহু পুরনো, একটা ঝাপসা বোর্ডে লেখা নয়াগড়। ট্রেনটা তখনই আবার গর্জন তুলে ছুটে চলে গেল কোনো এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশনের নাম পড়ে যদু বলল, এই জায়গাটা আগে কখনো শুনিনি তো। এটা তো পরের কোনো স্টেশনই না। আমাদের মনে হয় আর বাড়ি ফেরা হবে না। একটা বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল পেছন থেকে, তোরা ভুল জায়গায় যাচ্ছিস, এখানে কেউ আসে না। বহু বছর হলো স্টেশন বন্ধ। মধু একটু কাঁপা গলায় বলল, তোমরা শুনলে? কেউ কথা বলল যেন। কই না তো। স্টেশনটা যেন সত্যি মৃত একটা জায়গা। বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না। সেই একমাত্র ল্যাম্প পোস্টার আলো টিম টিম করে জ্বলছে। ওরা ধীরে ধীরে প্ল্যাটফর্মের একদিক ধরে হাঁটতে লাগলো। দূর থেকে একটা ছোট স্টেশন ঘর দেখা গেল। ঘরটা যেন বহুদিন ধরে পরিত্যক্ত, জানালাগুলো ভাঙা আর দরজাটা আধা খোলা। দরজার সামনে একটা পুরনো বেঞ্চ, সেখানে একজোড়া তাজা পায়ের ছাপ, যেন কেউ এইমাত্র সেখান দিয়ে হেঁটে গেছে। শ্যামা হঠাৎ থেমে গিয়ে বলল, দেখেছ, কেউ আছে তবে এখানে। মধু ফিসফিস করে বলল, হয়তো সেই বৃদ্ধ লোকটাই। যদু ইতস্তত করে বলল, কোন লোকটা? ছাড়ো, বাদ দাও, চলো ওই ঘরটার কাছে যাই। যদি কারো খোঁজ পাওয়া যায় আর কিছু জানা যায়। ওরা তিনজন ধীরে ধীরে এগোতে লাগলো সেই স্টেশন ঘরটির দিকে। ঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই একদল বাদুড় ওদের মাথার উপর দিয়ে উড়ে গেল। ভিতরে একটা ছোট্ট টেবিল, তাতে ধুলোর একটা পুরো আস্তরণ জমে গেছে। একটা রেকর্ড বুক খোলা অবস্থায় পড়ে আছে, আর পাশে একটা মূর্ছে ধরা ঘন্টা। মধু রেকর্ড বুকটা উল্টে দেখতে লাগলো। সেখানে শেষ লেখা তারিখটা 1980 সালের, কিন্তু এটা তো প্রায় 40 বছর আগের তারিখ। মধুর গলা কেঁপে উঠল। হঠাৎ একটা শব্দ হলো ঘরের ভেতর। ঘরের কোণ থেকে
যেন কেউ কাঁপা গলায় স্পষ্ট কিছু একটা বলতে শুরু করলো। তিনজন চমকে ঘুরে দাঁড়ালো। সাদা পোশাকে এক বুড়ো, চোখে মোটা ফ্রেমের চশমা, কিন্তু মুখটা অস্পষ্ট। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো আওয়াজ আসছে না। মুহূর্তখানেক পর তিনি হঠাৎই স্পষ্ট স্বরে বললেন, তোমরা ট্রেনে করে আসছো তাই না? ভালো ভালো। তবে তোমরা কি জানো তোমরা এখান থেকে আর ফিরে যেতে পারবে না? শ্যামা চিৎকার করে উঠল, মানে কি বলছেন তিনি? বৃদ্ধ তখন আস্তে আস্তে মিলিয়ে গেল বাতাসে। ঘরটা আবার নিস্তব্ধ। টেবিলের ঘন্টাটা হঠাৎ নিজে থেকেই বেজে উঠল। যদু চিৎকার করে বলল, চল পালাই, এই জায়গাটা ঠিক না। ওরা দৌড়ে বেরিয়ে এলো স্টেশন ঘর থেকে। কিন্তু এবার চারপাশ বদলে গেছে। তারা যে প্ল্যাটফর্মে ছিল সেটা আর নেই। রাস্তার দুপাশে উঁচু গাছের সারি, আর নাম না জানা কাঁটাযুক্ত গাছ। গাছের ছায়া রাস্তা জুড়ে যেন দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। আজ অমাবস্যা, আর সে কারণেই অন্ধকারটা যেন আরো গভীর, আরো কুৎসিত। ওরা যে প্ল্যাটফর্মে ছিল সেটা আর চেনা যাচ্ছে না। একটা ভাঙা সিমেন্টের রাস্তা গাছের মধ্য দিয়ে দূরে কোথাও মিলিয়ে গেছে, আর সেই দিকে আছে কয়েকটি ক্ষীণ আলো, যেন কোনো গ্রাম অথবা কেউ কি ওদের জন্য অপেক্ষা করছে। মধু বলল, আমরা ওই দিকেই যাই, অন্তত কোনো আশ্রয় তো পাবো। শ্যামা ফিসফিস করে বলল, আলো যদি আসর না হয়, যদি সেই আলো আমাদের ভুল পথে নিয়ে যায়। যদু গম্ভীর গলায় বলল, এই অন্ধকারে দাঁড়িয়ে থাকার চেয়ে ভুল পথে যাওয়া অনেক ভালো, চল। তিনজন গাছের ছায়ার ভেতর দিয়ে সেই অজানা আলোগুলোর দিকে হাঁটতে লাগলো। চারপাশের অন্ধকার আর গাছের পাতার নড়াচড়া যেন কানে কানে কিছু বলছে, আর সেই গুঞ্জনের মাঝে একটা প্রশ্ন যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে, তোমরা কি সত্যি আশা ভাঙিয়ে ফেলে এসেছো? তোমরা কি সত্যি আশা ভাঙিয়ে ফেলে এসেছো? বুকের মধ্যে ধুকপুক শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। তারপর হঠাৎই মধু দাঁড়িয়ে পড়ল। আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। শ্যামা ধীরে ধীরে পেছনে তাকালো। কিছু নেই, কিন্তু নিঃশব্দে অন্ধকারে গাছের ফাঁকে একটা ছায়া যেন মিলিয়ে গেল। ওরা হাঁটতেই থাকলো আলোর দিকে। আলোগুলো একটু একটু করে বড় হচ্ছে। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে একটা ছোট গ্রাম, কয়েকটা কুড়ে ঘর, একটা মন্দিরের মতো কিছু। হঠাৎ একটা কুকুর ডাকলো, তারপর আরেকটা, আর তারপর সব একেবারে চুপ। ওরা গ্রামে ঢুকতেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো। সব ঘরে আলো জ্বলছে, কিন্তু কোথাও কেউ নেই। দরজাগুলো খোলা, জানালায় বাতাসে পর্দা উড়ছে, অথচ মানুষজন নেই। যদু ধীরে ধীরে বলল, এটা কি পরিত্যক্ত গ্রাম? মন্দিরের দিকে তাকিয়ে বলল, ওইখান থেকে আওয়াজ আসছে। তিনজন মন্দিরের দিকে এগিয়ে গেল। সিঁড়িগুলো ভাঙা, দরজার উপরে একটা লেখা, রক্ষাকালী ও ভৈরব মন্দির, স্থাপিত 1866। শ্যামা ফিসফিস করে বলল, এত পুরনো মন্দির, এত আলো কোথা থেকে আসে তবে? মন্দিরের দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে ধূপ ধুনোর গন্ধ আসছে, আর একটা গান না মন্ত্র। তিনজন ধীরে ধীরে সেই ভাঙা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপে পা রাখলেই যেন একটা কাঁপুনি গায়ে ছড়িয়ে পড়ছিল। সেই নীরবতাতে ওই নিচু স্বরের মন্ত্রপাঠ না চাইতেও কানে আসছিল। দরজার সামনে এসে মধু হাত বাড়িয়ে স্পর্শ করলো কাঠের পুরনো জং ধরা দরজাটাকে।
আচমকা চাঁচর করে দরজাটা নিজের থেকেই খুলে গেল। ভেতরে এক ঝলক ধোঁয়া ভেসে এলো ধূপধুনোর। ঘন গন্ধে চোখে জল চলে এলো ওদের। ঘরের ভিতরে আলো ছড়ানো, কিন্তু আলোর উৎস দেখা যাচ্ছে না। কোনো বাতি, কোনো প্রদীপ নেই। তবুও মন্দিরের গর্ভগৃহটা আলোকিত, যেন অন্ধকারের মাঝে কোনো অপার্থিব জ্যোতি। মন্দিরের ভিতরে একদিকে মা রক্ষাকালীর বিশাল মূর্তি, আর অন্যদিকে দাঁড়িয়ে কৃষ্ণবর্ণ ভৈরব, চোখে আগুন, কাঁধে নারকেল ভাঙা কুড়াল। মন্ত্রপাঠ এখন আরো স্পষ্ট হয়ে উঠছে। ওরা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল গর্ভগৃহের দিকে। একদিকে একটা চৌকি, তার উপর লাল কাপড়, আর তার মাঝখানে বসে আছে এক বৃদ্ধ। বয়স যেন 150 বছরের বেশি। একেবারে কঙ্কালসার, চোখ বন্ধ, গলায় রুদ্রাক্ষের মালা, মুখে অমায়িক হাসি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তিনি চোখ বন্ধ রেখেই বললেন, বহু বছর পর কেউ এখানে আসলো। তিনজন থমকে গেল। যদু অবাক হয়ে বলল, আপনি কে? বৃদ্ধ এবার ধীরে ধীরে চোখ খুললেন। সেই চোখে যেন অদ্ভুত দীপ্তি। তিনি শান্তভাবে বললেন, ভয় পেও না, এখানে সে ঢুকতে পারবে না। এই স্থান রক্ষাকালীর আশ্রয়। এখানে কোনো অশুদ্ধ আত্মা প্রবেশ করতে পারবে না। শ্যামা গলা নামিয়ে বলল, আপনি কি? আর আমাদের এখানে কি টেনে আনলো? এরপর তার গলাটা একেবারে ভারী হয়ে উঠেছে। মন্দিরের ধূপ আর প্রদীপের আলোয় তার মুখটা স্পষ্ট। আমি শশীভূষণ। বহু বছর আগে এখানে ছিলাম এক অমাবস্যার রাতে, যখন এই মন্দিরের ভিতরে ভৈরবের ক্রোধ শান্ত করার জন্য আমাকে আত্মগোপন করতে হয়েছিল। তিনজন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। শ্যামা জিজ্ঞেস করল, আপনি আপনি কি বলতে চান? শশীভূষণ গম্ভীরভাবে শ্বাস টেনে বললেন, এই মন্দির রক্ষাকালী ও ভৈরবের আশ্রয়স্থল, কিন্তু সেই রাতে যখন অমাবস্যার অন্ধকার ভেদ করে ভৈরব রুষ্ট হয়ে উঠেছিলেন, তখন কিছু দুষ্ট শক্তি পৃথিবীকে অতিক্রম করে এসেছিল, যখন আমার মতো একজন তান্ত্রিকেরই প্রয়োজন ছিল। যদু মাথা নেড়ে বলল, কিন্তু আমরা এখানে কেন এসেছি? তোমরা জানো না, কিন্তু তোমাদের সকলের ভাগ্য আজকের রাতের সাথে জড়িত। এরকমই এক রাতে আমি আশাঘরের শ্মশানে যজ্ঞ করছিলাম। আমি বুঝতে পেরেছিলাম শ্মশান জেগে উঠেছে। এটি আর শুধুমাত্র একটি নির্জন স্থান নয়, এ যেন এক নিঃশব্দ, নিঃশ্বাসে মোড়া জীবন্ত আত্মমালা। তাদের প্রতিটি অস্তিত্ব যেন আমাকে ডেকে বলছিল, কালচক্রের সীমানা অতিক্রম করে আমি প্রত্যক্ষ করেছিলাম কে কিভাবে মৃত্যুবরণ করেছে। আবার ভবিষ্যতেরও এক ঝলক দেখেছিলাম ওই গ্রামের এক নামকরা তান্ত্রিক শিবনাথ একদিন শ্মশানে ভুল মন্ত্র উচ্চারণ করার পর সেখান থেকে ফেরার পথে এক অদ্ভুত ও রহস্যময় মৃত্যুর শিকার হয়। তবে শুধু তাই নয়, একজন পথচারী যিনি নিছক রাস্তাটি পেরিয়ে যাচ্ছিলেন, তাকেও শ্মশানের অশরীরী শক্তি গ্রাস করেছিল। এভাবে শ্মশান যেন অতীত ও ভবিষ্যতের এক ভয়াবহ সংযোগস্থলে পরিণত হয়েছিল। পরদিন আমি সমস্ত অভিজ্ঞতা গ্রামবাসীদের সামনে তুলে ধরলাম, যেখানে শিবনাথের পরিবার সহ সবাই উপস্থিত ছিল। আমি সবাইকে স্পষ্টভাবে সতর্ক করেছিলাম, বিকালের পর যেন কেউ আর এই শ্মশানের আশেপাশে না যায়, কারণ শিবনাথ আজ অতীত হলেও যার হারিয়ে যাওয়ার ঘটনা দেখলাম সে সময় এখনো আসেনি, আর সেই সময় এসে গেলে আর কিছুই পাল্টানো যাবে না। তিনজন একে অপরের দিকে তাকালো।
বিস্ময়ে ওদের প্রাণ যেন ওইখানেই আটকে গেল। এই কথা ভেবে যে শিবনাথ তো মধুর মায়ের দাদু, আর যে লোকটার কথা ইনি বলছেন সে তো আমাদের চোখের সামনেই ওই শ্মশানে হারিয়ে গেছে। শশীভূষণ আবার ধীরে অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আসলে এই যে নয়াগর তোমরা দেখছো, এটা আসলে আশাঘরের দরজা। তোমরা যেটুকু জানো তা খুবই সামান্য। সত্য জানলে হয়তো ভয়ে ভেঙে পড়বে। তবে তোমরা যদি এ পথ ধরে চলতে থাকো তাহলে তোমরা আরো অনেক কিছু জানবে ধীরে ধীরে। তবে একথা মনে রেখো, আমাদের শেষ প্রতিরোধ এই যে এই মন্দিরে কোনো আত্মা প্রবেশ করতে পারবে না। তার এই কথাগুলোর মাঝেই এক গা ছমছমে অনুভূতি ছড়িয়ে পড়ল চারপাশে। শশীভূষণ এবার মন্দিরের এক কোণে রাখা লাল কাপড়ে মোড়া একটি পুরানো বাক্সের কাছে গেলেন। ধীরে ধীরে বাক্সটি খুলে ভেতর থেকে তিনি 3টি বস্তু বের করলেন। একটি লাল সুতো বাঁধা তামার তাবিজ, একটি ছোট রুদ্রাক্ষের মালা এবং একটি পুঁতির থলে। এই 3টি বস্তু 3 জনের দিকে এগিয়ে দিয়ে বললেন, রক্ষাকালী ও ভৈরবের আশীর্বাদে এই জিনিসগুলো প্রেতাত্মাদের আক্রমণ থেকে তোমাদের রক্ষা করবে। তবে সাবধান, এইগুলো কেবল তোমাদের শরীর রক্ষা করতে পারবে, আত্মা নয়। আসলে যদি মনটাই দুর্বল হয় তাহলে তন্ত্রের বল তো ফিকে হবেই। 3 জনেই নিঃশব্দে শশীভূষণের হাত থেকে সেই বস্তুগুলো গ্রহণ করল। সাথে সাথেই তাদের গায়ে শীতল এক স্রোত বয়ে গেল, যেন অদৃশ্য এক ঢাল তৈরি হয়েছে তাদের চারপাশে। 3 জন একে অপরের দিকে তাকালো, প্রশ্ন করল, আমরা তাহলে এখন কোথায় যাব? পথ কোন দিকে? শশীভূষণ মন্দিরের পূর্ব দিকে আঙুল তুললেন এবং বললেন, সোজা এগিয়ে গেলে একটা পাথরের রাস্তা পাবে। সেই পথ ধরে গেলে একটা ভাঙা পুরনো বাড়ি দেখতে পাবে। ওখানেই যেতে হবে তোমাদের। তারপর সহানুভূতির সঙ্গে বললেন, তোমরা যাওয়ার আগে কিছু খেয়ে নাও, পথটা সহজ হবে না। এই বলে তিনি তাদের কিছু ফল দিলেন। তারা সেই ফল খেয়ে যাত্রাপথে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। 3 বন্ধু মন্দির ছেড়ে বেরিয়ে পড়ল। বাইরে ঘোর অন্ধকার, চারপাশে গাছের ছায়া জালের মতো পথ ঢেকে রেখেছে। ওই আলো আঁধারি পথে ওরা মন্দিরের পূর্ব দিকে এগিয়ে যেতে লাগলো। পথে কোথাও কোনো শব্দ নেই, শুধু ওদের চলবার আওয়াজ। ওরা লক্ষ্য করলো যে ওরা যত এগিয়ে যাচ্ছে তত যেন ওদের গলায় বাঁধা রুদ্রাক্ষমালা কেমন অদ্ভুত রকম কাঁপছে আর কেমন যেন গরম হয়ে চলেছে। অবশেষে ওরা একটা ধ্বংসপ্রায় পুরানো বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিশাল ফটক ভেঙে পড়েছে, জানালাগুলো ঝুলে আছে আর উঠোন আগাছায় ভরা। হঠাৎই 3 জনের কানে এলো শশীভূষণের গলা। তিনি বলছেন, ওই বাড়ির নিচে লুকিয়ে আছে সেরাটির ইতিহাস। নিঃসংকোচে তোমরা প্রবেশ করো, কিন্তু মনে রেখো, সবকিছু যেমন দেখবে তা সবসময় কিন্তু তেমন নাও হতে পারে। তারপর 3 জনে দাঁড়িয়ে রইল ভাঙা ফটকের সামনে। রুদ্রাক্ষের মালা এখন যেন একটু বেশি গরম হয়ে উঠেছে। বাতাস কেমন যেন থমথমে। মধু ফিসফিস করে বলল, আমরা সত্যি ঢুকবো? যদু মাথা ঝাঁকিয়ে বলল, এখন তো পেছনে ফেরার কোনো প্রশ্নই নেই। ওরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। দরজার পাল্লা একটুখানি ঠেলে দিতেই একটা কর্কশ শব্দ করে দরজাটা খুলে গেল। ঘরের ভেতরটা ধুলো, ঝুল আর মাকড়সার জালে ছেয়ে আছে। ওরা ভেতরে ঢুকতেই দরজাটা নিজে থেকেই ধড়াস করে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চারপাশে এক প্রকার ভারী নিস্তব্ধতা নেমে এলো। ঘরের ভেতরের বাতাসটা যেন স্যাঁতস্যাঁতে। হঠাৎ একটা দমকা বাতাস উঠল। রুদ্রাক্ষমালা তীব্রভাবে কাঁপতে লাগলো, যেন প্রতিক্রিয়া দিচ্ছে কোনো অদৃশ্য উপস্থিতির। সেই সঙ্গে দূরের একটা ঘরের দরজা আপনা আপনি খুলে গেল।
সেখানে একটি মশাল জ্বলছে, আর তার আলোতেই অস্পষ্টভাবে দেখা যাচ্ছে একটা ভাঙা আয়না দেওয়ালে ঝুলছে। ওরা তিনজন সেই ঘরের দিকে এগিয়ে গেল, আর ঘরের মধ্যে ঢুকেই ওরা থমকে গেল। আয়নাটা যেন কিছু দেখাচ্ছে, তবে তাদের তাদের না, যেন সেখানে দাঁড়িয়ে আছে 4জন না 5জন, তাদের মতোই দেখতে, কিন্তু অস্পষ্ট। শশীভূষণের কণ্ঠস্বর যেন আবার বাতাসে ভেসে এলো দূর থেকে। সবকিছু যেমন দেখবে তা তেমন নয়। আয়নার সামনে ওরা বিস্ময়ে দাঁড়িয়েছিল। হঠাৎই মেঝেটা তীব্র শব্দে ভেঙে পড়ল, সাথে সাথেই তিনজন নিচে পড়ে গেল। ওরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দেখলো কিছুটা দূরে একটা মশাল জ্বলছে। তারপর ওরা সারা শরীর থেকে ধুলো ঝেড়ে ফেলে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো এই আলোকে লক্ষ্য করে। মধু একটা মশাল নিয়ে মশালের আলোটা একপাশে ফেলল, তারপরে উত্তেজিত হয়ে বলল, ওই দেখো, একটা পুরনো কাঠের দরজা। দরজার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা, যেন কোনো তান্ত্রিক প্রতীক। যদু ধীরে ধীরে দরজার হাতলে হাত দিতেই ভেতর থেকে দরজাটা আপনা আপনি খুলে গেল। ভেতরে একটা অদ্ভুত ঘর, মেঝে পাথরের, দেওয়ালের গায়ে পুরনো কাপড়ে আঁকা প্রতিচ্ছবি। 3টি মানুষের মুখ, খুব পরিচিত মুখ, কিন্তু স্পষ্ট নয়। ঘরের মাঝখানে শুধু একটা ছোট দ্বীপে জ্বলছে, আর তার পাশে একটা পাথরের ওপর বসে আছেন লাল কাপড়ে মোড়া এক বৃদ্ধ, গলায় রুদ্রাক্ষের মালা, আর চোখ দুটিতে অন্তর্ভেদী দৃষ্টি। 3জন মূর্তির মতো ওইখানেই দাঁড়িয়ে রইল। বৃদ্ধ ধীরে বলে উঠলেন, শেষমেশ ফিরে এসেছ 3টি অর্ধেক ছায়া নিয়ে। আবার সেই বৃত্তেই পা রেখেছ। এই ঘর, এই আলো, এই সময় সবটাই তোমাদের চেনা। মনে পড়ছে না, তাই না? তারপরে একটু থেমে বললেন, বুঝতে পারছি তোমাদের মনে এখন কি প্রশ্ন চলছে। আমি কে, কি তোমাদের মনে পড়ছে না, এই জায়গা কিভাবে তোমাদের পূর্ব পরিচিত হতে পারে, তাই তো? বলছি শোনো, আমি রুদ্রনাথ, এক প্রহরী। আসলে কিছু ইতিহাস শব্দে লেখা হয় না, কিছুটা থেকে যায় রক্তে। তখন তোমাদের শরীর ভিন্ন ছিল, আর নামও ভিন্ন। 3জন একে অপরের দিকে তাকালো। আশ্চর্যজনকভাবে কারো কিছুই বলার নেই। বৃদ্ধ আবার বললেন, সে এক বিয়ে বাড়ি ছিল, দূরে এক রাজবাড়িতে। তোমরা 3জন অতিথি হয়ে এসেছিলে। সেই রাতেই তোমাদের প্রথম সাক্ষাৎ। সেদিন কোনো এক কথা প্রসঙ্গে তোমরা জানতে পেরেছিলে প্রাচীন এক গুপ্তধনের কথা, যেটির উল্লেখ ছিল এক নিঃসঙ্গ সাধুর লেখা পুঁথিতে। বৃদ্ধ যেন নিজের কথার মধ্যে হারিয়ে গেলেন। তোমরা ঠিক করেছিলে বিয়ে বাড়ির পরদিন খুব ভোরে রওনা দেবে। যেখানে গুপ্তধন লুকানো ছিল সেই জায়গাটিকে কেউ ঠিকঠাক জানতো না। কেউ ডাকতো উদিচি চূড়া, তো কেউ বলতো দেবীর আধার। সেই পথ ছিল নিজের মধ্যে তলিয়ে যাওয়ার এক নিঃশব্দ ডাক। কিন্তু তোমরা ভয় পাওনি। 3টি অশ্ব চেপে, হাতে পুঁথি এবং দুর্নিবার কৌতূহল নিয়ে তোমরা অরণ্য পার হয়ে সেই গহীন উপত্যকায় পৌঁছেছিলে, যেখানে একটি জলাশয়ের নিচে ডুবেছিল পুরনো এক দেবীর মন্দির, আর তার গর্ভগৃহে রাখা ছিল সেই গুপ্তধন। সেদিন ছিল কৌশিকী অমাবস্যা, তন্ত্রের ভাষায় যার অর্থ অস্তিত্ব আর অসীমের মিলন। আমরা 5জন তান্ত্রিকও সেই পথে ছিলাম। উদ্দেশ্য ছিল আত্মা বাঁধার বিদ্যা অর্জন, যা দিয়ে শত শত আত্মাকে কৃতদাস করে রাখা যায়, যা করা যায় শুধু কৌশিকী অমাবস্যার রাতেই। তোমরা যখন পৌঁছলে তখন আমরা সবে আমাদের আহ্বান শেষ করেছিলাম। তোমাদের উপস্থিতি টের পেতেই আমরা বুঝেছিলাম
তোমাদের উপস্থিতি আমাদের ব্যর্থতার সম্ভাবনা। তখন রাগে আর লোভে আমরা তোমাদের চিরমুক্তি দিয়েছিলাম। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। তিনজনের মুখ যেন পাথরের মতো নিষ্পন্দ। মধু কাঁপা গলায় বলল, তারপর? কিন্তু আমরা ফল যা চেয়েছিলাম তা পেলাম না, আর তারা বিদ্রোহ শুরু করেছিল। আমার বাকি সঙ্গীরা তখনই ভস্য হয়, অথচ আমি বেঁচে যাই। কিন্তু সেই রাতের সব স্মৃতি আমাকে ধীরে ধীরে গিলে ফেলতে শুরু করে। তোমাদের বিস্মিত চোখ, সেই ক্ষণিকের স্তব্ধতা, সেই রাতের পর অনিদ্রা, অনুতাপ আর আত্মনাদের মধ্য দিয়ে জীবন কাটছিল। তবু মনে মনে ভাবতাম, এই পাপ কিভাবে মোচন করব। এরপর একদিন নির্জন এক শ্মশানে যজ্ঞের আয়োজন করলাম, কারণ আমি বুঝেছিলাম পাপ অনুতাপে নয়, আত্মবলিদানে ধৌত হয়। এরপর যজ্ঞ শুরু করলাম একা, নিঃশব্দে। নিজের সমস্ত অহংকার, সমস্ত তৃষ্ণা, সমস্ত ভুল সেই আগুনে সঁপে দিলাম। আর তখনই আত্মজ্ঞান ধীরে ধীরে আমার মধ্যে প্রস্ফুটিত হতে শুরু করে। মনে হচ্ছিল যেন প্রশ্নও আমি, উত্তরও আমি। জীবনের অমোঘ সত্য বুঝতে পারি, যেমন আমি শুধু কর্মের অধিকারী, ফলের নই। যে অহংকার ত্যাগ করে সেই হয় প্রকৃত যোগী। অবিদ্যাই বন্ধনের মূল। উত্তম কর্মেই মুক্তি মেলে। সেই মুক্তি পায় যে সকল জীবকে আত্মার রূপে দেখে। অন্যকে কষ্ট দিয়ে যে যতই উচ্চ স্তরে পৌঁছয় বা খুশি থাকে না কেন, কর্মফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। তারপর আমার অন্তরে এক নতুন আলো উদ্ভাসিত হলো। সেই শ্মশান হয়ে উঠল আমার আত্মবোধের পবিত্র ভূমি। নিজের মধ্যে এমন এক শান্তি অনুভব করলাম যা আগে কখনো করিনি। উপলব্ধি করলাম, মুক্তি মানে কিছু পাওয়া নয়, বরং ভেতরের শান্তিতে নিজেকে হারিয়ে ফেলা। এই শান্তি আসলে প্রকৃত মুক্তি। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীরে ক্লান্তি ছিল, কিন্তু মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল যেন এক নতুন জন্ম নিলাম। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, যেখান থেকে শুরু করেছিলাম সেই পথে আবার ফিরে যাব। কিন্তু এবার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। এবার আমাকে আমার পাপের পরিশোধ করার জন্য তন্ত্রের শক্তির মাধ্যমে অন্যদের সাহায্য করতে হবে। আর এইভাবে আমার আত্মজ্ঞান আমার পথ দেখিয়েছে। রুদ্রনাথের কথা থামতেই চারপাশে এক চাপা নীরবতা নেমে এলো। হঠাৎই সেই ছোট্ট দ্বীপের আলো দপ করে নিভে গেল, আর সাথে সাথেই ওদের চোখের সামনে থেকে যেন কোনো মায়ার পর্দা সরে গেল। মধু হঠাৎ চিৎকার করে উঠে বলল, আমরা আবার উপরে চলে এসেছি। দেখো, আমরা এখান থেকেই পড়ে গিয়েছিলাম। শ্যামা আসতে বলল, সবটাই কি তাহলে এক বিভ্রম ছিল নাকি? যদু এতক্ষণ চুপ ছিল। সে বলল, না, এটা বিভ্রম হতেই পারে না। তারপর একটি মশাল নিয়ে এলো ওদের আগামী পদক্ষেপের জন্য। ওরা বুঝলো ওদের জীবন আর আগের মতো নেই। এই জন্মে ওদের আগের জন্মের অসমাপ্ত যাত্রা শেষ করতে হবে, এবং এবার ওদের পথপ্রদর্শক হবেন স্বয়ং রুদ্রনাথ। এরপরই ওরা একটা নিঃশব্দ শপথ নিল যে ওরা আর থামবে না, কেউ ওদের আটকাতে পারবে না। ওদের ভিতরে এখন যেন এক অন্যরকম জেদ, এক অদ্ভুত সাহস জন্ম নিয়েছে। মধু হঠাৎই বলল, তাহলে রুদ্রনাথ আমাদের সঙ্গেই আছেন, শুধু অন্যভাবে। শ্যামা মাথা নেড়ে বলল,
এবারে আমাদের পথ পূর্ব নির্ধারিত, শুধু এগোনোর অপেক্ষা। যদু কণ্ঠের দৃঢ়তা এনে বলল, আমার পূর্বজন্মের স্মৃতিগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রুদ্রনাথ যেটুকু বললেন, তারপরেও যেন অনেক কিছু বাকি আছে। তোমাদেরও কি তাই মনে হচ্ছে? মধু ও শ্যামা একসাথে বলল, একদমই তাই। আর এখন তার খোঁজ আমাদেরকেই করতে হবে। ওরা বেরিয়ে এলো সেই ভাঙা বাড়ি থেকে। বাইরের আকাশ এখনো অন্ধকার, তবে তারার মতো ছোট ছোট আলোর বিন্দু যেন দূরে কোথাও কাঁপছে রহস্যজনকভাবে। হঠাৎই মধু থেমে বলল, এই দিকটা কি আগে ছিল? ওরা তিনজন একসাথে তাকিয়ে দেখল বনের মধ্যে একটা সরু রাস্তা, যা আগে ছিল না। যেন কোনো অদৃশ্য হাত এটা এক মুহূর্তে ওদের সামনে নিয়ে এসেছে। রাস্তার মুখে এক প্রাচীন পাথরের ফলক, তাতে লিপিবদ্ধ, যে সত্য জানে সে প্রস্তুত, আর যে প্রস্তুত সেই এই পথের অধিকার। যদু মশালটা পাথরের দিকে নিয়ে গেল। পাথরের গায়ে আলো পড়তেই দেখা গেল একটি ত্রিশূল চিহ্ন। তিনজনে বুঝে গেল এই পথেই তাদের যেতে হবে। ওরা হাঁটতে শুরু করলো। জঙ্গলের গায়ে ঘন অন্ধকার, আর মাঝে মাঝে কিসের যেন ডাক। চলার পথে ওরা আবিষ্কার করলো কিছু কিছু জায়গা একদম অচেনা হওয়া সত্ত্বেও ভীষণ চেনা লাগছে। মনে পড়ছিল পূর্বজন্মের কিছু ভাঙা ভাঙা স্মৃতি, সেই রাজবাড়ির বাগান, সঙ্গীত, আর সেই পুঁথি যাতে লেখা ছিল, গুপ্তধন শুধু ধন নয়, এ এক আত্মজাগরণ। তা পেতে হলে প্রহরের গণ্ডি পেরোতে হয়। এরপরে ওরা দেখল সামনে বিশাল এক বৃক্ষগুড়ের নিচে প্রাচীন এক দরজা, যা পাথরের মতো মাটির সঙ্গে মিশে গেছে। দরজার গায়ে তামার ফলকে খোদাই, এই পথে প্রবেশ করতে পারে কেবল সে যার হৃদয়ে রুদ্র জাগ্রত। তিনজন একে একে হাত রাখলো ফলকের ওপর। সাথে সাথেই দরজাটা এক দীর্ঘ শব্দ করে খুলে গেল। তারপরে চারিদিক থমথমে হয়ে গেল। আলো নিভে এলো মশালের, শুধু দরজার ওপারে গমগমে অন্ধকার। মধুসূদন, শ্যামাচরণ আর যদুনাথ তিনজনেই থেমে গেল। বুকের ভেতর ধুক শব্দ যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। দরজার ওপারে প্রথমে যে জিনিসটা নজরে পড়ল তা হলো একটা বৃত্তাকার কক্ষ। তার মাঝে এক অদ্ভুত প্রাচীন যন্ত্র, চারপাশে খোদাই করা অজানা লিপিতে কিছু বাক্য, আর বৃত্তের মাঝে পড়ে থাকা তিনটি বস্তু, একটি তামার বাটি, এক টুকরো কাপড়, আর এক কাঠের কৌটো। কক্ষের দেওয়ালের গায়ে লেখা ছিল একটি শ্লোকের মতো কিছু, ত্রয়ী আত্মা পুনরাগমনে, তোমাদের রক্তে লুকানো চাবি, যা খুলে দেবে পরবর্তী দ্বার। যদুনাথ ফিসফিস করে বলল, রক্তে মানে? ঠিক তখনই কক্ষের মেঝে কেঁপে উঠল। মাঝখানে তৈরি হলো এক চক্রাকার সংকেত, তিনটি গোল খোপ। মধুসূদন ধীরে নিজের আঙুলে একটি ক্ষুদ্র ক্ষত সৃষ্টি করে নিঃশব্দে রক্তের প্রথম বিন্দুটি নিবেদন করলো নির্ধারিত খোপে। বাকিরাও তাই করলো। সাথে সাথেই চক্রটা হালকা আলোতে জ্বলে উঠেই আবার নিভে গেল। হঠাৎ কেউ যেন বলে উঠল, এবার আগামী 3 কক্ষে তোমরা সত্যির পথে চলতে পারো কিনা তার পরীক্ষা, যেখানে প্রতিটি কক্ষ আসলে অন্তর্জগতের একটি প্রতিচ্ছবি। পরক্ষণেই রুদ্রনাথের কণ্ঠ বাতাসে ভেসে এলো, এইবার যা দেখবে তা বাস্তবের চেয়েও বেশি সত্য। ভয় পেও না, ভয় পাওয়া মানে যে কিছু হয় না। এরপরই মেঝের এক পাশ খুলে গেল। সিঁড়ি নেমে গেছে নিচে, আরো গভীরে। ওরা তাকালো একে অপরের দিকে। তারপর তিনজনে একসাথে পা রাখলো সেই সিঁড়িতে। সিঁড়ি নেমে শেষ হতে না হতেই সামনে প্রকট হলো আরেকটি দরজা। কিন্তু সেই দরজা খুলতেই ওরা আশ্চর্যজনকভাবে একে একে ছিটকে পড়ল ভিন্ন ভিন্ন স্থানে। মধুসূদনের চারপাশে কুয়াশা ও কিছু অদ্ভুত ছায়া। হঠাৎ এক কণ্ঠ ভেসে আসে বাতাসে,
ভয় কি জিনিস জানো? নিজের উপর আস্থা না থাকাই হলো আসল ভয়। যাত্রাপথের সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো নিজের দ্বিধা। সাথে সাথে তার সামনে একটা আয়না জেগে ওঠে, আর সে আয়নায় সে দেখে তার চোখে ঝলসে উঠছে দৃঢ়তা। মধু এক গভীর নিঃশ্বাস নেয়। এখন ভয়কে সে শুধু চেনে না, সে সেটা ছায়ার মতো পাশে রাখে। যদুনাথ একটি বিশাল শ্মশানভূমির সামনে দাঁড়িয়ে, চারদিকে ছায়া, ধোঁয়া আর সব বাহিনী। হঠাৎ ওর সামনে দাঁড়িয়ে পড়েন কালো পোশাকে এক তান্ত্রিক এবং বলেন, জীবন খুবই ক্ষণস্থায়ী। তুমি যা থেকে পালিয়ে বাঁচতে চাইছো তাই তো হবে তোমার পথ। যাকে তুমি মৃত্যু ভেবেছিলে সেটাই যে তোমার পুনর্জন্মের দ্বার। যদুনাথ এক পা সামনে এগিয়ে বলে, এবার তাহলে আমি আর পালাবো না, আমি আলো খুঁজবো অন্ধকারের মধ্য থেকেই। শ্যামাচরণ দেখতে পেল সে বসে আছে এক বিস্তৃত নদীর ধারে। বাতাসে সন্ধ্যার নীরবতা, দূরে কোথাও শঙ্খের ক্ষীণ ধ্বনি। হঠাৎ এক গম্ভীর অথচ শান্ত কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো। তুমি সবসময় যুক্তি দিয়ে ভাবতে চেয়েছ, কিন্তু হৃদয়ের কথা কখনো শোনোনি। তুমি সত্য বুঝতে চেয়েছিলে, কিন্তু অনুভব করো। জ্ঞান হলো এক উপলব্ধি। নিজের প্রতি সন্দেহ পুষে রেখে কেউ আলোর পথ পায় না। ভয় থেকে সাহসের জন্ম তখনই হয় যখন তুমি তার চোখে চোখ রেখে তাকাতে পারো। শ্যামাচরণ এক দীর্ঘ নিঃশ্বাস নেয়। ধীরে ধীরে তার সামনে ভেসে ওঠে এক আয়না, যেখানে সে দেখে নিজের মুখ। তবে এখন চোখে ভয় নয়, বরং তীক্ষ্ণ স্পষ্টতা। মুখে এক গভীর শান্তির রেখা। তিনজনের চোখ একসাথে আবার খুলে গেল, আর নিজেদের একসাথে আবিষ্কার করলো একটি গোলাকার কক্ষে। যেন কিছুই ঘটেনি, আবার অনেক কিছু বদলেছে। এখন ওদের সামনে দাঁড়িয়ে আছেন রুদ্রনাথ, চোখে তার অদ্ভুত প্রশান্তি। তোমরা প্রথম দ্বার অতিক্রম করেছো। এখন তোমরা জানো, নিজের ভয়কে অস্বীকার করলে নয়, তাকে গ্রহণ করলেই জয় সম্ভব। এবার একটি নতুন দরজা খুলে যায় ওদের সামনে। তার উপরে এক ঝলমলে স্বর্ণাভ আলো। হয়তো সেখানেই আছে সেই পথ যা ওদের নিয়ে যাবে গুপ্তধনের দিকে, যা কেবলমাত্র স্বর্ণ বা রত্ন নয়, তা হলো জ্ঞান, মুক্তি এবং আত্মস্মৃতির মিলনস্থল। ওরা ধীরে ধীরে সেই স্বর্ণাভ আলোয় ভরা দরজার দিকে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে চারপাশের আলো যেন এক রহস্যময় কম্পনে কাঁপতে লাগলো। মাটিতে ওদের ছায়া পড়লেও তাতে যেন এক অদ্ভুত অসামঞ্জস্যতা। যদু থেমে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, তোমরা দেখছো? শ্যামা ও মধু তাকিয়ে দেখল ওদের ছায়ার পাশে যেন আরো কিছু ছায়া ভেসে উঠছে। অন্ধকার কোণ থেকে যেন কারা ঘন নিঃশ্বাস ফেলছে, অদৃশ্য চোখে ওদের অনুসরণ করছে। হঠাৎই মৃদু বাতাস বইল, আর সেই বাতাসে ভেসে এলো এক নারীর ভাঙা হাহাকার ভরা কণ্ঠ। তোমরা ফিরেছ? সেই রাতে আমাদের আর্তনাদ কেউ শোনেনি, সেই আগুনে আমাদের আত্মা পুড়েছিল। ওরা ঘুরে তাকালো আর দেখতে পেল দরজার দুপাশে ছায়ার মতো গঠিত হচ্ছে কিছু অবয়ব। পোড়া মুখ, ফাঁকা চোখ আর ছেঁড়া পোশাকে একের পর এক আত্মা দাঁড়িয়ে যাচ্ছে। কাঁধে পুরনো অলংকার, মুখে অপ্রকাশিত যন্ত্রণার ছাপ। রুদ্রনাথ এগিয়ে এসে মলিন কণ্ঠে বললেন, ওরা বাধা পড়ে গেছে পৃথিবী আর প্রেতলোকের মাঝখানে। একটি আত্মা ধীরে ধীরে সামনে এলো। তোমরা যারা সত্য খুঁজতে এসেছো, আগে আমাদের মুক্ত করো। আমাদের কণ্ঠরুদ্ধ যন্ত্রণা শুনে যাও। আমাদের দুঃখ না ঘোচালে সেই জ্ঞান দ্বার খুলবে না। মধুসূদন হঠাৎ মনে করতে পারল যে সে সেই আগুন দেখেছিল, সেই আর্তচিৎকার, সেই চোখের অসহায়তা।
পূর্বজন্মের এক ফালি দৃশ্য যেন বিদ্যুতের মতো ফিরে এলো মনে। শ্যামাচরণের বুক ভার হয়ে উঠল, আর যদুনাথের হাত কেঁপে উঠল মশালের আলোয়। রুদ্রনাথ ধীরে ধীরে বললেন, তোমাদের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই আত্মাদের শান্ত করলেই খুলবে শেষ দ্বার। তিনজন একে একে এগিয়ে চলল, আর প্রতিটি প্রেত ওদের সামনে এসে থামছিল। শ্যামাচরণ প্রথমে এক প্রেতের দিকে হাত বাড়িয়ে বলল, তুমি কি আমাদের পথপ্রদর্শক হতে পারো? প্রেতটি ঠান্ডা অন্ধকারাচ্ছন্ন এক হাসি হেসে বলল, পথ তোমাদের সামনে সব সময় খোলা থাকে, কিন্তু প্রথমে তোমাকে নিজের ভেতরের অন্ধকারগুলো দেখার সাহস করতে হবে। মধুসূদন এক মুহূর্ত নীরব হয়ে ভাবল, আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই যাত্রায় একসাথে চলব, তখনই কি আমাদের মধ্যে এক অদৃশ্য বাঁধন তৈরি হয়েছিল? পেত্রী মৃদু হেসে বলল, হ্যাঁ, সেই বাঁধনই তোমাদের সঠিক পথের খোঁজ দিয়েছে। তবে তোমরা যদি একে অপরকে বিশ্বাস করতে না পারো, যদি নিজেদের ভয় এবং ভুলগুলো একে অপরের সাথে ভাগ না করো, তবে এই যাত্রা কখনোই শেষ হবে না। যত ওরা এগিয়ে যেতে লাগলো, পথে পথে আরো প্রেত ওদের উপদেশ দিতে লাগলো। এক প্রেত ওদের বলল, যত বেশি তুমি অন্যদের সাহায্য করবে, ততই তুমি নিজের আত্মজ্ঞান লাভ করবে। আত্মজ্ঞান শুধু নিজের অভ্যন্তরের খোঁজ নয়, এটি অন্যদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা অনুভব করতেও শেখায়। অবশেষে ওরা একটি শীতল, নিঃশব্দ ও অন্ধকার স্থানে পৌঁছল। সেখানেও ওদের সামনে দাঁড়িয়ে এক প্রেত বলল, এখন তোমরা সেই স্থানে এসেছো যেখানে তোমাদের প্রতিটি ভুল, ভয় এবং দুঃখ সামনে আসবে। তোমাদের মুক্তি হবে শুধুমাত্র আত্মজ্ঞান ও পরিশুদ্ধির মাধ্যমে। ওরা আরো গভীরে পৌঁছতে এক নতুন দরজা খুলে গেল, যা ঝলমল করছিল আলোতে। তিন বন্ধু ধীরে ধীরে সেই দরজার দিকে পা বাড়ালো। চারপাশে কোনো শব্দ নেই, শুধু হৃদয়ে একটি নিঃশব্দ গর্জন, যেন আত্মা কথা বলছে নিজের সত্তার সঙ্গে। এই জায়গাটি ছিল এক ধরনের আত্মচেতন স্তর, যেখানে সময় থেমে থাকে এবং প্রতিটি সত্তা নিজের অতীতের প্রতিচ্ছবির মুখোমুখি হয়। হঠাৎ তিনটি আলাদা কুয়াশার মতো ছায়া একে একে ওদের সামনে এসে দাঁড়ালো। মধুর সামনে দাঁড়ালো এক আত্মা, যার চোখে অভিযোগ। শ্যামার সামনে এলো এক আত্মা, যার দেহ ক্ষতবিক্ষত। আর যদুর সামনে এলো এক শিশুর ছায়া, যার চোখে ভয় এবং নির্ভরতা। ওদের ভিতরের ভয়, অপরাধবোধ এবং অসমাপ্ত দায়বোধ এবার রূপ নিয়ে এলো ওদের সামনে। রুদ্রনাথ দূর থেকে বলে উঠলেন, এই স্থান হলো চিত্ত দর্শন কক্ষ। এখানে তোমাদের নিজস্ব প্রতিচ্ছবির কাছে সত্য প্রকাশ করতে হবে। নিজেকে ক্ষমা করো, অন্যকেও করো, না হলে চক্র সম্পূর্ণ হবে না। মধু এক পা এগিয়ে এসে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার কাছের ছিলে, অথচ আমি সাহস পাইনি পাশে দাঁড়াতে। শ্যামা ধীরে ধীরে বলে উঠল, তোমার কষ্ট দেখেও মুখ ফিরিয়েছিলাম। ক্ষমা চাওয়ার মতো কোনো শব্দ নেই আমার কাছে, তবুও আজ তোমার দৃষ্টি চাই। যদু নিঃশব্দে কেঁদে উঠল। সেই শিশুর মুখে হাত রেখে বলল, আমি জানতাম না তখন, কিন্তু আজ জানি আমি তোমাকে ফেলে আসিনি। তুমি তো আমারই একটা অংশ। আত্মারা ধীরে ধীরে আলোতে গলে গেল, আর ওদের হৃদয় যেন হালকা হয়ে উঠল। তীব্র কোনো বোঝা হঠাৎ করেই সরে গেল। আত্মারা আলোয় মিশে যাওয়ার পর মুহূর্তটুকু নিঃশব্দে কেটে গেল। তারপরই শূন্যে এক কোমল কিন্তু দৃঢ় কণ্ঠ প্রতিধ্বনিত হলো, তোমরা এই স্তর অতিক্রম করেছ। সমস্ত অভিমান, অপরাধবোধ ও দুঃখের শিকড় উপড়ে ফেলেছ।
আত্মাকে শুদ্ধ করতে হলে তাকে তার পুরনো ছায়াগুলোর মুখোমুখি করতেই হয়। এখান থেকে তোমাদের যাত্রা অগ্রসর হয়েছে আরো কিছুটা সত্যের কাছাকাছি। রুদ্রনাথের সেই চিরপরিচিত কণ্ঠস্বর, যা যেন বাতাস ছুঁয়ে আসে তার হৃদয়ের গভীরতম কোণে। কিন্তু তার দেহ কোথাও নেই। ওরা জানে রুদ্রনাথ এখন ওদের বাইরের পথপ্রদর্শক নন, বরং ওদের ভিতরের আলোর উৎস। শ্যামা ধীরে বলল, আপনি আছেন আমাদের মধ্যে, আমাদের প্রতিটি সিদ্ধান্তে। এরপর তিনজন ধীরে ধীরে গোপন সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রতিটি ধাপ যেন অতীতের কোনো ধ্বনি বহন করে আনছে। সামনে ওরা দেখতে পেল এক অদ্ভুত গোলাকার ঘর, মাঝখানে খোদাই করা ত্রয়ী মিলনে খুলে যাবে চূড়ান্ত পথ। এর অর্থ ওদের কাছে পরিষ্কার ছিল, এই যাত্রায় শুধুমাত্র এককভাবে কেউ এগোতে পারবে না, ওদের একসাথে কাজ করতে হবে। ওদের মধ্যে সমন্বয় ও সহযোগিতাই হলো ওদের আসল লক্ষ্য। অচিরেই ঘরের মধ্যে একটি সোনালী স্তম্ভ উঠে এলো, যার উপর রাখা ছিল একটি প্রাচীন রত্ন, একটি নীলাভ হীরা, যার ভেতর থেকে রহস্যময় আলো ছড়িয়ে পড়ছিল। এরপর শশীভূষণের কণ্ঠ যেন বাতাসে ভেসে এলো, এই রত্ন হলো তোমাদের কাঙ্ক্ষিত গুপ্তধনের মূল। তিনজন এগিয়ে এসে একসাথে সেই রত্নের উপর হাত রাখল। হাত রাখার সাথে সাথেই ওদের সামনে এক দরজা খুলে গেল। ভেতর থেকে এক অপার্থিব মৃদু আলো ছড়িয়ে পড়ল, যেন এটাই তাদের পরবর্তী স্তরের দিকে নিয়ে যাচ্ছে। তিনজন প্রবেশ করল এবং সামনে একটি বিশাল আঙিনা দেখতে পেল, যেখানে একটি গোলাকার মঞ্চ ছিল, যেখানে উল্লেখ ছিল তিনটি শক্তির সমন্বয়ে প্রকৃত গুপ্তধন উন্মোচিত হবে। ওদের সামনে ছিল তিনটি শক্তির প্রতীক, ত্রিশূল, চক্র আর পুষ্প। ত্রিশূল শক্তি ও আত্মরক্ষার প্রতীক, চক্র জ্ঞানের চিরন্তন গতি ও প্রবাহের প্রতীক, পুষ্প হলো প্রেম, দয়া ও সহানুভূতির প্রতীক। রুদ্রনাথের কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে, তোমরা পথ খুঁজছিলে রত্নের, অথচ রত্ন তো ছিল তোমাদেরই অন্তরে। এই ত্রিশূল, চক্র ও পুষ্প তোমাদের তিনজনের আত্মার তিন স্তম্ভ, যা হলো শক্তি, জ্ঞান ও প্রেম। এখন সময় এসেছে সেই জ্ঞানকে কাজে লাগানোর। মধু এগিয়ে গিয়ে ত্রিশূলটি হাতে নিল। মুহূর্তে তার শরীর কেঁপে উঠল। এক অদ্ভুত শক্তি যেন প্রবাহিত হতে লাগলো সারা শরীরে। ও অনুভব করলো এই ত্রিশূল ওর ভিতরের ভয়কে সরিয়ে ওকে সাহসী করে তুলেছে। মনে পড়ল সে কতবার হেরে গিয়েছে শুধু ধৈর্য হারিয়ে। এবার সে বুঝল শক্তি মানেই শুধু যুদ্ধ নয়, ক্ষমাও এক শক্তি। ক্ষমা করতে হয় নিজেকে এবং অন্যকে। শ্যামাচরণ ততক্ষণে চক্র হাতে নিয়েছে। চক্রটি যেন ঘুরছে এবং আলো ছড়াচ্ছে। সে বুঝতে পারল এ কোনো সাধারণ জিনিস নয়, এ হলো জীবনের চক্র, সময়ের প্রবাহ। জ্ঞানের সরল সত্য এর মধ্যে লুকিয়ে আছে। ও নিজের মধ্যে এক বিদ্যার জন্ম অনুভব করল এবং সিদ্ধান্ত নিল ও আর ইচ্ছার দাস থাকবে না। দম ও ইন্দ্রিয় নিগ্রহই হবে তার পথ। ওর বিচারবোধ জেগে উঠল ধীরে ধীরে, যা ওকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখাচ্ছে। যদুনাথ হাতে তুলে নিল পুষ্পটি। প্রথম স্পর্শে ওর চোখ ভিজে উঠল, যেন এক অপার্থিব প্রেমের অনুভব ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ও বুঝতে পারল এতদিন ও কেবল বাহ্যিক জীবন নিয়েই ভেবেছে, অন্তরের পবিত্রতাকে ভুলে গিয়েছে। এখনো বুঝলো শৌর্য শুধু শরীরের নয়, মনেরও। আর প্রেম মানেই ক্রোধহীনতা, কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে রাগের কোনো স্থান নেই। তিনজন একে অপরের দিকে তাকালো, চোখে জল কিন্তু মুখে প্রশান্তির আলো। আমরা সত্যকে গ্রহণ করব, মধু বলল।
বিদ্যা আমাদের পথ দেখাক, যোগ করল শ্যামা। আর এই 10 ধর্ম আমাদের চালক হোক, শেষ করল যদুনাথ। রুদ্রনাথের কণ্ঠ আবার ভেসে এলো, এবার যেন আশীর্বাদের মতো। তোমরা প্রস্তুত হও, এখন সত্যিকারের গুপ্তধনের দ্বার খুলবে। আত্মজ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা ধর্মের আলোয় দীপ্ত হয়। আর তখনই ওদের সামনে মাটির গায়ে এক আলো ফুটে উঠল। ধীরে ধীরে মাটি সরিয়ে বেরিয়ে এলো এক প্রাচীন শিলামূর্তি, যার গায়ে উৎকীর্ণ ছিল সেই 10 ধর্মের প্রতীক। মূর্তিটি ছিল শূন্য হাতে, যেন বলছে, সবই তোমার মধ্যেই আছে। ওরা বুঝতে পারল ওরা যে পথ খুঁজছিল বাইরে, সেটি তো আছে ওদের অন্তরে। তবে সেই সত্যের দ্বারটিকে খুলতে হবে নিজেদেরকে বুঝে, নিজের অন্ধকার দিকগুলো গ্রহণ করে। এ ছিল আত্মার যাত্রা, আর সেই যাত্রার শেষ গন্তব্য হলো আত্মজ্ঞান, মুক্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই ছিল গুপ্তধনের প্রকৃত রূপ। 3 জন একে অপরকে দেখিয়ে চোখের জল মুছে ফেলল। ওদের মধ্যে যেন শক্তি, জ্ঞান এবং প্রেমের নতুন এক অনুভূতি জেগে উঠেছে। মধু প্রথম কথা বলল, এখন আমাদের আসল যাত্রা শুরু হবে। এটি শুধু আমাদের আত্মবিশ্বাস এবং জ্ঞানের পথ নয়, এতে আমাদের শক্তির ব্যবহারও শিখতে হবে। শ্যামাচরণ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা যা কিছু পেয়ে এসেছি তা কেবল আমাদেরই জন্য নয়। এই গোপন সত্য যদি আমরা আর কাউকে জানাতে না পারি, তাহলে কি সত্যিই আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি? যদুনাথ ধীরে ধীরে তাকিয়ে বলল, হ্যাঁ, তবে আমাদের আরো বেশি কাজ বাকি। কিভাবে আমরা এই জ্ঞানকে সমাজে প্রয়োগ করব, সেটি গুরুত্বপূর্ণ। শুধু নিজের মুক্তি নয়, অন্যদেরও মুক্তির পথ দেখাতে হবে। এই সময় শিলামূর্তিটির আশেপাশে এক রহস্যময় বাতাস বইতে শুরু করলো। এক মুহূর্তের জন্য মনে হলো যেন পৃথিবী থমকে দাঁড়িয়ে গেছে। 3 জন একত্রে মূর্তির গায়ে হাত দিল। মূর্তিটি ধীরে ধীরে আলো ছড়াতে লাগলো এবং সেই আলো থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। তোমরা সঠিক পথে আছো, কিন্তু তোমাদের কাছে যে রহস্য রয়েছে তা তোমাদের বাস্তবে প্রমাণ করতে হবে। বাইরে গিয়ে যে সমস্ত মানুষ বিভ্রান্তিতে পড়ছে তাদের সত্যের পথে নিয়ে আসতে হবে। এবার ওদের সামনে এক খোলা রাস্তা ফুটে উঠল, যেখান থেকে ওরা দেখতে পেল 3টি আলোকিত পাথর। প্রত্যেকটি এক একটি দিককে নির্দেশ করছে। একটি দিক শক্তি ও আত্মরক্ষা, দ্বিতীয়টি জ্ঞান ও মুক্তি, তৃতীয়টি প্রেম ও সহানুভূতি। ধীরে ধীরে চারিদিকে কুয়াশার চাদর নামছিল, আর সে কুয়াশার ভিতর দিয়ে ওরা 3 জন বেরিয়ে এলো। ত্রিশূল, চক্র আর পুষ্প 3টি প্রতীক ছিল ওদের হৃদয়ে। পিছনে পড়ে রইল সেই শিলামূর্তি, যার আলো এখন স্তিমিত হয়ে আসছিল, কিন্তু মনে হচ্ছিল যেন তা বলছে, এখন তোমাদের পালা। ওরা যে পথ দিয়ে এসেছিল সেই পথে এগিয়ে যেতে লাগলো। গাছেদের ছায়া, শুকনো পাতা আর দূরে কাকের কর্কশ ডাক, সবই যেন ফিরে আসছে স্বাভাবিকতায়। কিন্তু ওদের চোখে ছিল অন্য এক দৃশ্য, মন ছিল অন্য এক ভারে পূর্ণ। হঠাৎ শ্যামাচরণ থেমে গেল। মধু, তোমার মনে আছে সেই রাতে ট্রেনের কামরায় আমরা একটি মেয়েকে দেখেছিলাম, যে কাঁদছিল আর কিছু একটা বলছিল? মনে হয় সে। হ্যাঁ, মধু থামিয়ে দিয়ে বলল, সেই প্রথম আমাদের এই পথের দিকে ঠেলে দিয়েছিল। অদূরে দেখা গেল সেই পুরনো রেলপথ। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল অন্ধকার চাদরে মোড়া পেছনে ফিরে থাকা একজন। মধু সাবধানে এগিয়ে গেল। আপনি কে? শশীভূষণ? ব্যক্তিটি ধীরে ধীরে ফিরে দাঁড়ালো এবং নিচু গলায় বলল, তোমরা সত্যিই ফিরে এসেছো? রুদ্রনাথ কি? মধু মাথা নিচু করল। তিনি আমাদের পথ দেখিয়ে দিয়ে হারিয়ে গেছেন, কিন্তু মনে হয় তিনি সব সময় ছিলেন, এখনো আছেন, হয়তো এভাবেই থাকবেন। শশীভূষণ ম্লান হেসে বললেন, তবে সাবধান, যা পেয়েছো
তা শুধুই সূচনা। এই শক্তির গন্ধ বহু পুরনো শক্তিকে জাগিয়ে দিতে পারে। মুহূর্তে প্ল্যাটফর্মের বাতিগুলো একসাথে জ্বলে উঠল। দূর থেকে শোনা গেল একটা ট্রেনের শব্দ। শ্যামাচরণ বলল, আমরা কি ফিরে যাচ্ছি? শশীভূষণ কাঁপা গলায় বললেন, না, এবার তোমরা যাচ্ছ অন্য এক যাত্রার, যেখানে আলো শেষ হবে আর অন্ধকার অপেক্ষায় থাকবে। ট্রেনটা এসে থামল, আর ধোঁয়ার আবরণে ঢেকে গেল পুরো প্ল্যাটফর্ম। ওরা তিনজন ট্রেনে উঠে দাঁড়ালো। জানালার বাইরে অন্ধকারের মধ্যে যেন এক অদ্ভুত আলো, যেন সময় থেমে গেছে, আর কারা যেন দেখছে ওদের। সেই পরিত্যক্ত স্টেশন, সেই পুরনো আত্মা, সেই সংগোপনে লুকিয়ে থাকা অন্য এক রহস্য। ট্রেনটা গড়াতে শুরু করেছে ধীরে ধীরে। জানালার ফাঁকে এক মুহূর্তের জন্য দেখা গেল স্টেশনের নামটা। অদ্ভুতভাবে ঝাপসা হয়ে গেল অক্ষরগুলো, যেন শব্দ নয়, শুধু এক অনুভব। নয়াগড়। মধুসূদন, শ্যামাচরণ এবং যদুনাথ তিনজনেই বসেছিল এক কামরায়। আলো বড়ই ম্লান, বাতাস ভারী, শব্দ আসছিল খুব ক্ষীণভাবে। চাকার মৃদু ঠকঠক, মাঝে মধ্যে একটানা হুইসেল। মধু চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল জানালার বাইরে কিছু একটা ছায়ার মতো দৌড়াচ্ছে ট্রেনের সমান্তরালে। তোমাদের মনে হচ্ছে না ট্রেনটা কোথাও যাচ্ছে না? হঠাৎ যদুনাথ ফিসফিস করে বলল। মানে? শ্যামাচরণ কপালে ভাঁজ ফেলে বলল, অনেকক্ষণ হয়ে গেল অথচ বাইরে একটাও স্টেশন নেই, গ্রামের আলো নেই, কিছুই নেই, শুধু অন্ধকার। মধু উঠে দাঁড়ালো। হঠাৎ কামরার দরজার দিকে তাকিয়ে সে থমকে গেল। দরজাটা একটু খোলা, আর সেখান থেকে যেন কেউ এক পলক তাকিয়ে আছে। চোখ না কেবল একটা ছায়া? সে দরজার দিকে এগোতেই ছায়াটা মিলিয়ে গেল। দেখেছ? মধু ধীরে বলল। কি? কেউ ছিল বাইরে, হয়তো আমাদের দেখছিল। তাদের কথাবার্তার মধ্যে হঠাৎ আলো নিভে গেল। পুরো কামরায় নেমে এলো গা ছমছমে অন্ধকার। ট্রেন থেমে গেল না, কিন্তু আলো আর ফিরে এলো না। তারপরে ওদের পাশের কামরার দরজা খুলে গেল নিজে থেকেই, আর ভিতর থেকে ভেসে এলো একটা পরিচিত শব্দ, পুরনো সেই মেয়েটির কণ্ঠস্বর, খুব ধীরে। তোমরা ফিরেছ, কিন্তু কেউ তো ফিরে যেতে চায়নি। মধুসূদন এগিয়ে গেল ধীরে ধীরে দরজার দিকে। দরজার গায়ে আচমকা একটা হাতের ছাপ ফুটে উঠল। আলোর ছায়া নয়, স্পষ্ট শীতল আঙুলের ছাপ। সে বলল, এটা রাত্রির শেষ ট্রেন, আর এই ট্রেন পৌঁছবে ঠিক সেখানে যেখানে মৃত্যু আর জীবনের সীমারেখা মিশে যায়। আত্মারা যারা মুক্তি পায়নি, গুপ্তধনের আলো তাদের ডাক দিয়েছে। এখন তাদের কাউকে চাই যারা ওদের কথা শুনবে, পথ দেখাবে। যদুনাথ বলল, তবে কি এটাই আমাদের পরবর্তী পথ? আত্মার জগতে যাদের মুক্তি হয়নি, তাদের শেষ যাত্রার সঙ্গী হতে হবে আমাদের? হঠাৎ ট্রেনের গতি কমে এলো। একটা কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্ম দেখা গেল, কিন্তু সেখানে কোনো স্টেশন নেই, শুধু একটি পুরনো ভাঙা চোরাঘর। দেওয়ালে লেখা শ্মশানঘাট ৩। তিনজন একে অপরের দিকে তাকালো। এরপর নীরবে নামলো ট্রেন থেকে। অন্ধকারের মধ্যে এক কিশোর ছায়া এগিয়ে এসে বলল, তোমরা দেরি করে ফেলেছ। ওরা জেগে উঠেছে। কিশোর অদৃশ্য হয়ে গেল, আর ওরা দেখতে পেল দূরে বিশাল এক বটগাছ। গাছের নিচে রাখা কিছুর উপর জ্বলছে মন্দ আলো, এবং চারিদিক থেকে আসছে করুণ অনন্ত প্রতীক্ষার শব্দ। আশাঘরের ভৌতিকতা আপাতত এখানেই শেষ। আগামী রোববারে আসবো আরো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সকলকে।